হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি পাউডার মেটালজি প্রসেসের কি অ্যাডভান্টেজ আছে এবং ডিসঅ্যাডভান্টেজ আছে সেগুলো নিয়ে বিশদে আলোচনা করব। তো আমরা কি পড়তে চলেছি? পাউডার মেটালার্জি প্রসেসের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। তাহলে অবশ্যই কিন্তু জানতে হবে যে পাউডার মেটালার্জি প্রসেসটা কি। তো পাউডার মেটালার্জি প্রসেস হলো মেটালিক পাউডার থেকে ডিজায়ার্ড শেপের প্রোডাক্ট তৈরি করা। আরও বিশদে জানতে চাইলে ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক আছে, সেটা দেখে নিও। তাহলে প্রথমে কি অ্যাডভান্টেজ আছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। দেখো, বেশ কিছু অ্যাডভান্টেজ আছে, তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট অ্যাডভান্টেজ সেগুলো আমি এখানে তুলে ধরবো। ফার্স্ট অ্যাডভান্টেজ হলো ম্যাটেরিয়াল সেভিংস। ম্যাটেরিয়াল সেভিংস বলতে গেলে দেখো, আমরা মেটালকে কি করি? মেটালকে পাউডার করি, পাউডার করার পরে আমরা সেখান থেকে প্রোডাক্ট তৈরি করি। তাহলে প্রতিটা পাউডার কণা আমরা কাজে লাগাই, তাহলে ম্যাটেরিয়াল ওয়েস্ট একদম হয় না বললেই চলে। প্রতিটা ম্যাটেরিয়াল কণাকে আমরা এই ক্ষেত্রে কাজে লাগাতে পারি। তারপরে হলো কমপ্লেক্স শেপস। দেখো, আমরা যে কোনো কমপ্লেক্স শেপ কিন্তু যে কোনো প্রসেসে আমরা তৈরি করতে পারি না, কিন্তু এই প্রসেসে আমরা খুব হার্ড ম্যাটেরিয়ালকেও কিন্তু কাজে লাগিয়ে আমরা প্রোডাক্ট তৈরি করতে পারবো। কারণ আমরা কি করছি এই প্রসেসে সেই মেটালিক কণা পাউডার তৈরি করছি, সেই পাউডার থেকে আমরা প্রোডাক্ট তৈরি করছি। ফলে টাংস্টেন কার্বাইডেরও কিন্তু আমরা প্রোডাক্ট পাউডার মেটালার্জি দিয়ে তৈরি করতে পারবো। নেক্সট হলো কি? হাই প্রোডাকশন রেট। দেখো, এতে আমরা যদি একই রকমের প্রোডাক্ট বারবার তৈরি করতে যাই, মাস প্রোডাকশন তৈরি করতে যাই, ব্যাচ প্রোডাকশন তৈরি করতে যাই, কিন্তু খুব ইজিলি পারবো। একবার জাস্ট আমরা 5 ডাই সেট করে নিলাম, মানে যেটা ছাঁচ বলছি আমরা সেটা তৈরি করে নিলাম। সেটা তৈরি করে নেওয়ার পর আমরা যদি মেটালিক পাউডার পেয়ে থাকি, তাহলে কিন্তু খুব সহজে, খুব তাড়াতাড়ি, দ্রুত আমরা একসাথে অনেক প্রোডাক্ট তৈরি করতে পারবো খুব অল্প সময়ের মধ্যে। তারপর যেটা আছে সেটা হলো প্রিসাইজ কন্ট্রোল। তাহলে ডাইমেনশনের উপরে আমরা প্রিসাইজলি কন্ট্রোল করতে পারবো, স্ট্রেংথের উপরে আমরা প্রিসাইজ কন্ট্রোল করতে পারবো খুবই, এবং হার্ডনেসের উপরেও কিন্তু প্রিসাইজ কন্ট্রোল করতে পারবো, পোরোসিটির উপরেও প্রিসাইজ কন্ট্রোল করতে পারবো। মানে ওভারঅল ম্যাটেরিয়াল প্রপার্টিজের উপরে আমরা কন্ট্রোল করতে পারবো, প্রিসাইজলি কন্ট্রোল করতে পারবো, যেটা অন্য কোনো প্রসেসে এতটা সম্ভব নয়। নেক্সট হলো ডিফিকাল্ট ম্যাটেরিয়াল। মানে যে কোনো ডিফিকাল্ট ম্যাটেরিয়ালকেও কিন্তু আমরা এই ক্ষেত্রে ব্যবহার করে প্রোডাক্ট তৈরি করতে পারবো, যেগুলোকে গলানো প্রায় অসম্ভব ব্যাপার। সেরকম যেমন টাংস্টেন কার্বাইড বললাম, এই ক্ষেত্রে কিন্তু ডিফিকাল্ট ম্যাটেরিয়াল দিয়েও কিন্তু আমরা পাউডার মেটালার্জিতে প্রোডাক্ট তৈরি করতে পারবো। নেক্সট যেটা আছে সেটা হলো কস্ট ইফেক্টিভ ফর মাস প্রোডাকশন। তাহলে আমরা মাস প্রোডাকশনের জন্য এটা খুব কস্ট ইফেক্টিভ। একটা দুটো যদি প্রোডাক্ট তৈরি করতে যাই তাহলে কিন্তু খুব খরচ, কিন্তু যদি আমরা মাস প্রোডাকশন করি একসাথে 1000, 2000, 1 লাখ, 1.5 লাখ প্রোডাক্ট তৈরি করতে, তাহলে কিন্তু খুব বেশি একটা কস্ট ইফেক্টিভ, খরচ খুবই কম পড়বে। কিন্তু একটা দুটো তৈরি করতে গেলে মারাত্মকভাবে খরচ পড়বে, সেটার জন্য কিন্তু মোটেও নয়। নেক্সট যেটা আছে সেটা হলো সেলফ লুব্রিকেটিং পার্টস। দেখো, বেশ কিছু প্রোডাক্ট থাকে বা বেশ কিছু মেশিন পার্টস থাকে যেখানে আমাদেরকে লুব্রিকেট করার প্রয়োজন পড়ে, লুব্রিকেশন দেওয়ার প্রয়োজন পড়ে। তো আমরা এই ক্ষেত্রে কি সেলফ লুব্রিকেটিং পার্ট যেমন বিয়ারিং এগুলো তৈরি করতে পারি। কিভাবে তৈরি করতে পারি? দেখো, পাউডার মেটালার্জিতে আমরা যে প্রোডাক্টগুলো পাই, সেই প্রোডাক্টগুলো যে তৈরি করি তার মধ্যে পোরোসিটি ধর্ম বিশাল রূপে থাকে, ছোট ছোট খুব মানে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র কিন্তু থাকে। এবার সেটাকে যদি আমরা তেলের মধ্যে ডুবিয়ে রাখি, মানে কিছু সময় ধরে যদি তেলের মধ্যে ডুবিয়ে রাখি, তাহলে সেটা তেলকে শুষে নেয়। মানে লুব্রিকেশনের মধ্যে যদি আমরা ডুবিয়ে রাখি, তাহলে যে ম্যাটেরিয়ালগুলো লুব্রিকেশন, সেই ম্যাটেরিয়ালগুলোকে ভেতরে অ্যাবজর্ব করে রাখে। এবার যখনই প্রেসার পড়বে লুব্রিকেশন গুলো বেরিয়ে আসবে। তাহলে বিয়ারিং এর ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। আমরা বিয়ারিং ধরো বানালাম, এই পাউডার মেটালার্জি প্রসেসে বিয়ারিংকে বানালাম এবং সেটাকে লুব্রিকেশনের মধ্যে ডুবিয়ে রাখলাম। এবার ডুবিয়ে রাখার পরে সেটাকে আমরা তুলে নিলাম, বেশ থাকলো। এবার সেটাকে আমরা ব্যবহার করছি। এবার বিয়ারিং এর উপর ব্যবহার হচ্ছে, বিয়ারিং উপর যখনই প্রেসার পড়ছে তখনই কি অটোমেটিক লুব্রিকেশন সেখান থেকে বেরিয়ে আসছে। তাহলে এটা সেলফ লুব্রিকেটিং পার্টস একটা হয়ে গেল, সেলফ লুব্রিকেটিং বিয়ারিং হয়ে গেল। তাহলে এটা খুব বড় একটা অ্যাডভান্টেজ। তাহলে বাইরে থেকে লুব্রিকেট করার প্রয়োজন পড়লো না। তাই এই হলো মেন অ্যাডভান্টেজ। তাহলে অ্যাডভান্টেজ যেমন আছে তেমনি ডিসঅ্যাডভান্টেজও থাকবে। ডিসঅ্যাডভান্টেজ বেশ কিছু আছে, তার মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ডিসঅ্যাডভান্টেজ দেখে নাও। ফার্স্ট হলো হাই টুলিং কস্ট। যেমনটি বললাম আগের ক্ষেত্রে, যে একটা দুটো প্রোডাক্ট তৈরি করতে গেলে কিন্তু টুলিং কস্ট খুব বেশি হাই, মানে সেই প্রোডাক্টের দাম প্রচুর বেশি হবে। কিন্তু মাস প্রোডাকশনের ক্ষেত্রে কিন্তু মানে খরচ খুবই কম, ডিভাইড হয়ে যাচ্ছে। কিন্তু প্রথমে যে আমরা বানাচ্ছি, পুরো সেটআপটা বানাচ্ছি, সেটার জন্য কিন্তু খরচ খুব বেশি, ওয়ান টাইম ইনভেস্টমেন্ট অনেকটা বেশি। তারপরে হলো লিমিটেড সাইজেস। মানে দেখো, আমরা এই ক্ষেত্রে লিমিটেড সাইজ প্রোডাক্ট ইউজ করতে পারি। তাহলে আমরা এই ক্ষেত্রে যদি লার্জ প্রোডাক্ট তৈরি করতে যাই, সেটা খুব একটা কমপ্লেক্স ব্যাপার। কারণ যত বড় প্রোডাক্টের উপরে যদি আমরা এত মাঝে তো প্রেসার অ্যাপ্লাই করতে পারছি না, দুই দিকে প্রেসার অ্যাপ্লাই করছি। দুই দিকে প্রেসার অ্যাপ্লাই করার জন্য প্রেসার যেদিকে অ্যাপ্লাই হচ্ছে তার কাছাকাছি ডেন্স হয়ে যাচ্ছে, বেশি প্রেসার হচ্ছে, মাঝের দিকে বেশি প্রেসার হচ্ছে না। লম্বা যদি অনেক বড় প্রোডাক্ট হয়
তাহলে কিন্তু আমরা সেই ক্ষেত্রে এটা তৈরি করতে পারবো না, ডিফিকাল্ট ব্যাপার হবে। তারপরে হলো যে লোয়ার স্ট্রেংথ। দেখো কাস্টিং বা ফোর্জিং প্রসেসে আমরা যেসব ম্যাটেরিয়ালগুলো তৈরি করি তার কিন্তু স্ট্রেংথ অনেক বেশি হয়, কিন্তু এই ক্ষেত্রে স্ট্রেংথ অতটা হয় না, খুবই কম হয়, তাহলে আমরা স্ট্রেংথ কিন্তু কম পাই, এটা কিন্তু সব থেকে বড় একটা ডিসঅ্যাডভান্টেজ। তারপরে হলো পোরোসিটি ইস্যু। দেখো পোরোসিটিকে যেমন আমরা কাজে লাগিয়েছি সেভ লুব্রিকেশনের ক্ষেত্রে, কিন্তু যদি আমরা ধরো কোনো ক্যান তৈরি করি যে ক্যানের মধ্যে আমরা ধরো অয়েল রাখবো, তা সেরকম ক্যান কি তৈরি করতে পারবো এই প্রসেসে? পারবো না, কারণ পোরোসিটি আছে, ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র আছে, তেল ভরলে তেল বাইরে বেরিয়ে চলে যাবে। তাহলে এটা একটা হলো ইস্যু যে পোরোসিটি থাকবে এর মধ্যে। নট গুড ফর স্মল প্রোডাকশন, যেমন বললাম যে মাস প্রোডাকশনের ক্ষেত্রে এটা সুইটেবল, কিন্তু স্মল প্রোডাকশনের জন্য সুইটেবল নয়। কারণটা কি? কারণ এই যে হাই টুলিং কস্টটাকে তো আমি ডিভাইড করছি কিসের মাধ্যমে? প্রোডাক্টের মাধ্যমে। ধরো একবার আমি টুলিং কস্ট বানালাম, সেখানে আমার খরচ পড়লো 10,000 টাকা, ঠিক? এবার 10,000 টাকায় আমি 10টা প্রোডাক্ট বানালাম, তাহলে 10টা প্রোডাক্টের আমরা খরচ, এবার ম্যাটেরিয়ালের দাম মনে করো যে 5,000 টাকা, তাহলে 10 + 5 15,000 টাকা, তাহলে সেটাকে 10 দিয়ে ভাগ হবে। খরচ কত পড়লে একটা প্রোডাক্ট বানাতে? 1500 টাকা করে। এরপর লাভ রাখতে হবে। কিন্তু যদি আমি এটাতে 100খানা প্রোডাক্ট বানাতাম, তাহলে ভাবো তো কত কম খরচ পড়তো। তাহলে সেরকম ভাবে কিন্তু আমার এই স্মল প্রোডাকশনের জন্য কিন্তু এটা ভালো নয়। তারপর লাস্ট হলো ম্যাটেরিয়াল লিমিটেশন। তাহলে দেখো আমরা সব রকম ম্যাটেরিয়ালকে করতে পারি না, কিছু কিছু মেটাল এবং কিছু কিছু অ্যালয় আছে যেগুলোকে আমরা এক্ষেত্রে ইউজ করতে পারি না, তাহলে এটারও কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। তো এইখানে আমি পাউডার মেটালার্জি প্রসেসের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করলাম। তো আশা করছি তোমরা পাউডার মেটালার্জির অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ ভালোভাবে বুঝতে পেরেছো। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলের আরো আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।